প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রুবেল, সহকারী শিক্ষক গণিত, আলা শমসুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধ আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় যেহেতু তোমরা বাসায় অবস্থান করতেছো এবং বাসায় ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় ৫ সমাধান নির্ণয়ে অনুশীলনী ৫.৪-এর কয়েকটি প্রশ্ন এবং এর সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি করবো অনুশীলনী ৫.৪-এর কয়েকটি অঙ্ক এবং এই আলোকে তোমরা বাকি অনেকগুলো প্রশ্ন উত্তর বাসা বসে করতে পারবে। তো প্রথমত অনুশীলনী ৫.৪-এর আমি ১ নম্বর প্রশ্নটা লিখছি, cos x + 3 × y - 1 = 14, x - 3 × y - 2 = 1। এই শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ের এই প্রশ্নটাতে আসছে +1, এখানে আসলে হবে -1। এখানে তোমরা একটু বই ঠিক করে নিবা, এখানে হবে -1। যদি +1 ধরে যখন অঙ্কটা করো তাহলে প্রশ্নের সমাধান ঠিকভাবে তো করতে পারবা না। তাহলে ১ নম্বরে পাই cos x + 3 y - 1 = 14। তাহলে আমরা যদি এই cos x + 3টা এখানে কি হিসাবে আছে, cos x + 3টা এখানে গুণ হিসাবে আছে, তাহলে আমরা এখানে হবে ভাগ। তাহলে y - 1 = 14 ভাগ cos x + 3। তাহলে আমরা y - 1 এর মান কত পেলাম? 14 ভাগ cos x + 3। তাহলে এটা হচ্ছে আমাদের ৩ নং সমীকরণ। এখন ২ নম্বরে পাই x - 3 × y - 2 = -1। তারপর এই যে y - 2টা আছে, এখানে y - 2টা আমরা লিখলাম -1 সমান -1 ভাগ x - 3, -1 ভাগ x - 3। তাহলে y - 1 মানে কত? 14 ভাগ cos x + 3 -1 সমান -1 ভাগ y - 1 এর মানটা আমি বসাই দিলাম 14 ভাগ cos x + 3। এই -1টা হচ্ছে -1। তাহলে আমরা এই নিচে একটা 1 আছে, cos x + 3 আর 1 এর লসাগু নির্ণয় করব। cos x + 3 দ্বারা ভাগ করলে 14 cos x - 3। মানে মাইনাস চিহ্নটা cos x এর সাথে গুণ হলে cos x, মাইনাসে প্লাসে -1 সমান -1 ভাগ x - 3। তাহলে আমরা কি করব এখন? আড়াআড়ি গুণ করব। cos x + 3 সাথে -1 গুণ না, আরেকটু কাজ করি। 14 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে আমার 11 cos x ভাগ cos x + 3 সমান -1 ভাগ x - 3, -1 ভাগ x - 3। তাহলে আমরা কি করব এখন? আড়াআড়ি গুণ করব। 11 - 2x এর সাথে x - 3 গুণ, -1 এর সাথে আমরা cos x + 3 গুণ। তাহলে x - 3 গুণন 11 cos x, -1 এর সাথে গুণ হবে x cos x + 3। তাহলে আমাদের x এর সাথে 11 গুণ করলে 11x, x এর সাথে 2 গুণ করলে 2x², 3 এর সাথে 11 গুণ করলে -33, 3 এর সাথে 2x গুণ করলে +6x, -2x, মাইনাসে প্লাসে -3, বা 11x আর 6x হচ্ছে আমাদের 17x, -2x² -33, -2x 13 চলে +2x, -3টা 13 চলে যাবে +3। তাহলে আমরা এইটাকে যদি লিখি -2x², 2x আর 17x হচ্ছে +19x, -33 থেকে +3 যোগ করলে হচ্ছে -30 সমান 0। এখন আমরা মাইনাস চিহ্নটা কমন নেব। মাইনাস চিহ্নটা কমন নিলে হচ্ছে আমাদের, তাহলে মাইনাসটা এদিকে 0 সাথে কি হলে ভাবলে 0 হয়ে যাবে। তাহলে এখানে আসছে 2x² -19x + 30 সমান 0। তাহলে আমরা এখন কি করব? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ নিয়ম অনুসারে আমরা মিডল টার্ম করব। 2x² আর 30 গুণ করলে হচ্ছে 30 দুগুণ 60x²। তো 60x² কে ভাঙালে হচ্ছে আমাদের 2x² -4x + 15x -15x + 30 সমান 0। তাহলে আমরা যদি এখান থেকে 2x কমন নেই, তাহলে x - 2, এখান থেকে আমরা যদি -15 কমন নেই, x - 2 সমান 0। তাহলে x - 2 সমান x - 2 দুটো থেকে একটা, বাকি থেকে 2x - 15 সমান 0। তাহলে
হয় এক্স মাইনাস টু সমান 0, তাহলে অতএব এক্স সমান 2, অথবা টোয়াইস এক্স মাইনাস 15 ইকুয়াল 0, বা টোয়াইস এক্স সমান 15, তাহলে অতএব এক্স সমান 15/2। তাহলে আমরা এক্স এর মান কটা পেলাম? দুটা মান নির্ণয় করছি, এক্স সমান একটা 2, একটা হচ্ছে এক্স সমান 15/2। এই শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই বিষয় দিয়ে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা এখন ওয়াই এর মানটা নির্ণয় করি। তোমরা অবশ্যই আমার সাথে প্রশ্নটার উত্তরটা করে নিও। তাহলে এক্স এর মান 1 2 3 নংয়ে বসাই। 3 নং সমীকরণটা কি বলছে? হ্যাঁ, এক্স এর মান বসাই। যখন যেহেতু এক্স এর মান আমরা পাইছি কটা? দুইটা মান নির্ণয় করছি, এক্স সমান একটা 2, আচ্ছা এক্স সমান হচ্ছে 15/2। যখন এক্স সমান 2, তাহলে y মাইনাস 1 সমান 14 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 3। তাহলে এক্স এর 2x, তাহলে মানে 2 গুণন 2। তাহলে আমরা y ওই মাইনাস 1টা সাইড চেঞ্জ হবে, 14 2 দুগুণ 4, 4 যোগ 3, মাইনাস 1টা সাইড চেঞ্জ হলে প্লাস 1, 14 4 এর 3 যোগ করলে হচ্ছে 7 প্লাস 1। তাহলে 14 কে 7 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 2 যোগ 1। তাহলে আমরা y মান নির্ণয় করলাম কত? 3। যখন x এর মান 2, y এর মান তখন 3। আবার যখন x সমান 15/2, তাহলে y মাইনাস 1 সমান 14/2 ইন্টু 15/2 প্লাস 3। তাহলে আমরা যদি এখান থেকে লিখি y সমান, এখানকার 2 বাদ গেল, 14/15 18, মাইনাস 1টা সাকসেস চলে আসছে আমাদের প্লাস 1। 14 এর নিচে একটা 1 আছে, 18 আর 1 যোগ করলে হচ্ছে 18 আর 1 লসাগু হচ্ছে 18। 14 যোগ 18, 18 আর 14 যোগ করলে হচ্ছে আমাদের 32/18। 16 দুগুণ 32, 9 দুগুণ 18, আর 16/9। তাহলে আমাদের অতএব নির্ণয় সমান, যখন আমরা x এর মান পাইছি 2, y এর মান হচ্ছে 3, 2,3, আর একটা হচ্ছে 15/2, এখানে হচ্ছে 16/9। এই শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু বড়, তোমাদের সেইভাবে সেজন্য খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। আমরা 1 নম্বর অঙ্কটা যারা বুঝতে পেরেছি, তারা অবশ্যই 2 নম্বর অঙ্কটা প্রশ্নটার সমাধান করতে পারবে। এখন আমরা করব এখন তোমরা 1 নম্বর প্রশ্নের আলোকে 2 নম্বর প্রশ্নের উত্তরটা করবে। এখন আমরা করব 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা বলছে x স্কয়ার সমান 7x প্লাস 6y, y স্কয়ার সমান 7y প্লাস 6x। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, একটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। x স্কয়ার সমান 7x প্লাস 6y, y স্কয়ার সমান 7y প্লাস 6x। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণটা যদি বিয়োগ করি, 1 বিয়োগ 2, x স্কয়ার সমান 7x প্লাস 6y, আর একটা হচ্ছে y স্কয়ার সমান 7y প্লাস 6x। সমীকরণ দুটো যদি বিয়োগ করি, তোমরা লক্ষ্য করো বিয়োগ করলে কি হবে? চিহ্ন পরিবর্তন। x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 7x থেকে 6x বাদ দিলে হচ্ছে x, 6y থেকে 7y বাদ দিলে হচ্ছে মাইনাস y। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি? x প্লাস y, x মাইনাস y সমান x মাইনাস y। তাহলে এখানে আমাদের x মাইনাস y আছে, আমাদের এখানেও x মাইনাস y আছে। তাহলে আমরা কি লিখব? x প্লাস y সমান 1। এখানে আমরা তাহলে এখানে আমাদের হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y। এটাকে আমরা যদি এখানে এর সামনে যদি আমরা একটা প্লাস চিহ্ন ধরি, এটার সাইড চেঞ্জ চলে আসছে মাইনাস x মাইনাস y সমান 0। মানে এখানে এখানে x মাইনাস y টা সাইড চেঞ্জ হইতো। তাহলে আমরা মিডল ফ্যাক্টর নিউমেরিক্যাল x মাইনাস y দুটো থেকে আমরা কি লিখব?
একটা, আর বাকি দেখতেছি এক্স প্লাস ওয়াই। আমরা এখানে মনে মনে একটা কি কল্পনা করছি, 1, তাহলে এখানে আমাদের হচ্ছে -1 সমান 0। তাহলে x মাইনাস ওয়াই সমান 0, x প্লাস ওয়াই মাইনাস 1 সমান 0। তাহলে আমরা লিখবো হয় x মাইনাস ওয়াই সমান 0, তাহলে অতএব x সমান y। অথবা আমরা এখান থেকে x এর মান যদি নির্ণয় করি, x সমান 1 মাইনাস ওয়াই, প্লাস ওয়াইটা সাইড চেঞ্জ হলে মাইনাস ওয়াই, মাইনাস ওয়ানটা সাইড চেঞ্জ হলে হচ্ছে আমাদের প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ ধরলে হবে, আর সমীকরণ না ধরলে হবে। যদি আমরা ধরতে পারি, এটা লিখবো 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। তাহলে x এর মানটা এখন আমরা 1 নং সমীকরণে বসাইলে হবে, আবার 2 নং সমীকরণে বসাতে হবে। x এর মান 1 নং এ যখন x সমান y, তাহলে x স্কয়ার মানে y স্কয়ার সমান 7y প্লাস 6y। x এর মান হচ্ছে y, তাহলে y স্কয়ার সমান 7y প্লাস 6y। তাহলে আমাদের এখানে হচ্ছে y স্কয়ার প্লাস 7y প্লাস 6y হচ্ছে আমাদের সমান 13y। তাহলে y স্কয়ার মাইনাস 13y সমান 0। তাহলে আমরা যদি এখান থেকে একটা y কমন নেই, তাহলে y মাইনাস 13 ইকুয়াল 0। তাহলে হয় y সমান 0 অথবা y মাইনাস 13 সমান 0। তাহলে অতএব y সমান কত, 13। তাহলে আমরা y মান নির্ণয় করলাম একটা 0, একটা নির্ণয় করলাম 13। এখন এই 3 নং এই সমীকরণের মান বসাবো, x এর মান বসাবো যখন x সমান 1 মাইনাস y। x সমান মানে কত পেলাম, 1 মাইনাস y। এই x সমান 1 মাইনাস y টা আমরা বসাবো আবার 1 নং সমীকরণে। তাহলে 1 মাইনাস y হোল স্কয়ার সমান 7 ইনটু 1 মাইনাস y প্লাস 6 ইনটু y। তাহলে 1 মাইনাস y এর উপর হোল স্কয়ার যেহেতু আছে, তাহলে এটা সূত্র করতে হবে 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার সমান 7 এর সাথে 1 গুণ করলে 7, 7 এর সাথে y গুণ করলে 7y প্লাস 6y। তাহলে আমরা এই দিকটা যদি সবগুলোকে সাইড চেঞ্জ করি, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 মাইনাস 7 প্লাস 7y প্লাস 6y হচ্ছে মাইনাস y। তাহলে মাইনাস y টা সাইড চেঞ্জ হলে হবে প্লাস y সমান 0। তাহলে y স্কয়ার মাইনাস 2y থেকে প্লাস y বাদ দিলে হচ্ছে মাইনাস y, প্লাস 1 থেকে 7 বাদ দিলে হচ্ছে মাইনাস 6 সমান 0। তাহলে এটাকে আমরা যদি দ্বিঘাত বিশ্লেষণ করে নিয়ম অনুসারে নির্দিষ্ট করি, তাহলে y স্কয়ার মাইনাস 3y প্লাস 2y মাইনাস 6 সমান 0। তাহলে y কমন নিলে y মাইনাস 3, 2 কমন নিলে y প্লাস 2 সমান 0। তাহলে হয় y মাইনাস 3 সমান 0, তাহলে অতএব y সমান 3। অথবা y প্লাস 2 সমান 0, অতএব y সমান মাইনাস 2। তাহলে y মান আমরা এখানে নির্ণয় করলাম, একবার পেয়েছি y মান y মান 0, এবার আমরা পেয়েছি y মান 13। এখানে y মান 3 এবং y মান মাইনাস 2। এই মানগুলো আমরা বের করে বসাই এখন x এর মান নির্ণয় করব। বুঝতে পারলো? তাহলে এখন আমরা এই মানগুলো বসাই দিয়ে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে y এর মান বসিয়ে x এর মান নির্ণয় করি। তাহলে x এর মান বসাই y এর মান নির্ণয় করব কিভাবে আমরা, তাহলে যখন y সমান 0 তখন x সমানও 0। কারণটা হচ্ছে y সমান x সমান y, তাহলে y সমান যদি 0 হয় তাহলে x সমান অবশ্যই 0 হবে। y সমান 13 তখন x সমানও 13। আবার x সমান y সমান 3, তখন x সমান কি হবে 1 মাইনাস y, মাইনাস y মানে মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3 মানে মাইনাস 2।
ওয়াই সমান -2, তখন এক্স সমান 1 মাইনাস -2, তাহলে 1 -2 -2 যোগ করলে আসছে +2, তাহলে 1 আর এবং +2 যোগ করলে আসছে +3। অতএব নির্ণেয় সমাধান x, y সমান x এর মান 0 হলে y এর মানও 0, x এর মান 13 হলে y এর মানও 13, x এর মান যখন -2 y এর মান 3, x এর মান 3 y এর মান -2। এভাবে আমরা কি করব 3 নম্বর প্রশ্নের সমাধানটা করলাম। বেশ শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর প্রশ্নের আলোকে আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করতে পারব। এখন আমরা করব 5 নম্বর প্রশ্নের সমাধান। x প্লাস 4 ভাগ y সমান 1, y প্লাস 4 ভাগ x সমান 25। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে 1 নং হতে পাই x প্লাস 4 ভাগ y সমান 1। একটু লক্ষ্য করো, এর নিচে একটা 1 আছে, 1 এবং y এর লসাগু y, 1 দ্বারা y কে ভাগ করলে y, x এর সাথে গুণ করলে xy প্লাস 4 সমান y। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি, তাহলে xy প্লাস 4 সমান y, xy প্লাস 4 সমান y, আর গুণ করলাম। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। 2 নং হতে পাই y প্লাস 4 ভাগ x সমান 25। তাহলে y নিচে একটা x আছে, তাহলে xy প্লাস 4 সমান x সমান 25। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, xy প্লাস 4 সমান 25x। বেশি y 8 আর 4 নম্বর সমীকরণ নির্ণয় করলাম, xy প্লাস 4 সমান 25x। এটা হচ্ছে 3 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণটা যদি আমরা তুলনা করি, এখানে xy প্লাস 4 সমান y, আর এখানে x প্লাস y, xy প্লাস 4 সমান 25x। তাহলে আমরা লিখব 3 ও 4 নং সমীকরণ পরে পাই, তুলনা করে কি পাই, 4 সমান 4 না লিখে আমরা লিখি 25x সমান 4, 25x সমান 4। তাহলে সরি 25x সমান y। তাহলে আমরা y মান নির্ণয় করলাম কত, y মান নির্ণয় করলাম আমরা 25x। তাহলে অতএব y সমান 25x। এটা আমরা ধরে নিল 5 নং সমীকরণ। এখন আমরা y এর মানটা 1 নং সমীকরণে বসাইতে পারবো, আবার 2 নং সমীকরণে বসাই আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি y এর মান 1 নং এ বসাই। 1 নং সমীকরণটা হচ্ছে x প্লাস 4 ভাগ y, y মানে হচ্ছে 25x সমান 1। তাহলে এর নিচে একটা 1 আছে, লসাগু নির্ণয় করব আমরা। 25x স্কয়ার প্লাস 4 সমান 1। তাহলে এভাবে 25x স্কয়ার প্লাস 4 সমান 25x। তারপর এটাকে সাইড চেঞ্জ করব আমরা, 25x স্কয়ার মাইনাস 25x প্লাস 4 সমান 0, বা 25x স্কয়ার, এই 25x স্কয়ারকে ভাঙালে হচ্ছে আমাদের 25x স্কয়ারের সাথে x গুণ করলে আছে 100x স্কয়ার। 100 স্কয়ারকে যদি আমরা ভাঙাই, মাইনাস 20x মাইনাস 5x প্লাস 4 সমান 0। 20টা x আর 5টা x হচ্ছে 25x, 20 আর 5 গুণ করলে হচ্ছে আমাদের 100। তাহলে আমরা এখান থেকে কমন নিব, কি কমন নেব, 5x। 5x কমন নিলে এখানে থাকতেছে 5x, এখানে থাকতেছে 4, এখানে 1 কমন নিলে 5x মাইনাস 4 সমান 0। তাহলে 5x মাইনাস 4, 5x মাইনাস 1 সমান 0। হয় 5x মাইনাস 4 সমান 0, তাহলে বা 5x সমান 4। অতএব x এর মান বের করলাম আমরা, x সমান 1/5। আমরা x এর মান আমরা দুটো পাইলাম, এটা পেলাম 4/5, এটা পেলাম আমরা 1/5। এখন x এর মানটা বসাই দেব আমরা 5 নং সমীকরণে। 5 নং সমীকরণে বসাই। তাহলে যখন x সমান 4/5,
তখন ওয়াই সমান হবে 25 এক্স, এক্স মানে 4/5, 5 দ্বারা 5কে ভাগ করলে 25কে ভাগ করলে 5, তাহলে এক্স এর মান বের হলো 20। যদি এক্স এর মান হয় 1/5, তখন ওয়াই সমান হচ্ছে 25 × 1/5, বাদ গেল ওয়াই মান আমরা নিয়ে বললাম 5। তাহলে অতএব নির্ণয় সমাধান x, y সমান, তাহলে x, y মানে x এর মান হচ্ছে 1/5 × 5, এখানে হচ্ছে 4/3। শিক্ষার্থী কিন্তু আশা করবো যে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই আলোকে 5 নম্বরের মতো করে 6 নম্বর পছন্দ করবা। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাস ভালো যাবে, সুস্থ থাকবে, এই কামনা। আল্লাহ হাফেজ।